কাশ্মীরে সাধারণ নাগরিকদের উপর হামলার তীব্র নিন্দা বিশ্ব নেতাদের। কাশ্মীরে পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। ওই হামলায় এখন পর্যন্ত 26 জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বলেন, সাধারণ মানুষের উপর হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সঙ্গে এই হামলা নিয়ে কথা বলেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এই খবর শুনে আমি খুব মর্মাহত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পূর্বে টুইটার এক পোস্টে লেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হামলায় আহতদের ভারত সরকারের ও ভারতের সকল নাগরিকদের প্রতি ইতালি তার সংহতি প্রকাশ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এই হামলাকে সম্পূর্ণভাবে বিধ্বংসী বলে বর্ণনা করে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার এবং ভারতের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলায় নিন্দা জানিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদকে আমরা সব সময়ের জন্য প্রত্যাখ্যান করি। গতকাল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মীর জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও। পহেলগামের ওই হামলায় এখন পর্যন্ত মোট 26 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ওই হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জানা গেছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এনআইএ একটি দল ইতিমধ্যে শ্রীনগরে পৌঁছেছে এবং আরো কয়েকটি টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও পহেলগামে পরিদর্শনে যাবে। কাশ্মীরের হামলায় নিহতদের সংখ্যা বেড়ে 26। কাশ্মীর বন্দুকধারীদের হামলায় নিহতদের সংখ্যা বেড়ে 26 জন হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় আরো অনেকেই আহত হয়েছে।